হ্যালো গাইস, শুভ সন্ধ্যা। আর এই দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, দেখেছো? আর আজকে আমি ঘরে একা আছি, তোমার দাদা কাজে বেরিয়ে গেছে। আর দেখো আমার একটা ছোট্ট ঘর, দেখেছো? ছোট্ট একটা ঘর আমার, ছোট্ট একটা ঘর। আমি এখন যাচ্ছি রান্নাঘরে, জানো তো। এই দেখো চা বসিয়ে দিয়েছি, আর এদিকে দুধ জাল হচ্ছে। আর এই দেখো চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। যেহেতু আজকে একা খাবো, কেউ নেই, তোমার দাদাও কাজে বেরিয়ে গেছে, এখনো আসেনি। আর এই দেখো চাটা করে নিচ্ছি। চা হয়ে গেছে, এখন চাটা ঢেলে নেব। আর এই দেখো একটা বোতলের জল ঢেলে নিয়েছি, আর একটা বোতলে দেখো, যেহেতু বাবুর শরীরটা খারাপ হচ্ছিল, আমরা কেনা জলই খাই। আর দেখো আমার ছোট্ট একটা রান্নাঘর, দেখেছি? ছোট্ট একটা রান্নাঘর। ছোট্ট একটা রান্নাঘর, দেখেছো? এখন চা করে নিয়েছি, দেখো তো। আবার বড় ঘরে চলে আসলাম, এখন চা খেয়ে নিচ্ছি, দেখেছো? আর আমার রান্নাঘর দেখালাম তোমাদেরকে, আর আমার ছোট্ট করে ঠাকুর ঘর, দেখেছো? আর দেখো জানলা, দেখেছো বন্ধুরা? আর এই দেখো এখন চা খাবো। আর একা একা ভালো লাগে না, কেউ নেই ঘরে, মেয়েও নেই, মেয়ে গেছে বাপের বাড়ি, যে ওর মাসিরা এসছে। আর এখন নেড়ো দিয়ে চা খাবো। টাটা বন্ধুরা, আমি এখন চা খেয়ে নিই, তোমাদের সাথে পরে শেয়ার করব। তোমাদের কি চা খাওয়া হয়ে গেছে? নাহলে চা খেয়ে নাও। আর আমি সারাদিন কি করি ঘরে, আর সকাল থেকে ঘুম থেকে উঠে তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করি, যা যা কাজ করি সারাদিন। আর আমার বাবু ডিউটি চলে যায় সব, তারপরে সারাক্ষণ সকালবেলায় আমার চাপটা থাকে, রান্না করি, রান্না করার পরে না আমার আর কোনো কাজ থাকে না। পুজো দিয়ে সকালেই পুজো হয়ে যায়, দুপুরবেলা আমি গোপুসোনাকে সেবা দিয়ে তারপরে একা একা কী করবো, ফোন বন্ধুদের সাথে ফোনে কমেন্ট করি। অনেক বন্ধুরা শেয়ার কমেন্ট করে, লাইক করে, সেগুলো দেখতে দেখতেই সারাদিন কেটে যায়। টাটা বন্ধুরা, শুভ সন্ধ্যা।